হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু দ্য থার্ড এপিসোড অফ দ্য সাইকোলজিক্যাল টেস্ট সিরিজ অফ বাইনারি ট্রেডিং কোডেক্স। আজকে আমাদের 3 নাম্বার এপিসোড। সো লাস্ট দুইটা এপিসোডের ভিডিও আই গেস আপনারা অলরেডি পেয়ে গেছেন। আজকে আমরা কিছু ট্রেড খোঁজার চেষ্টা করব। তো আমাদের এই সিরিজটা আপনারা সবাই জানেন যে সাইকোলজি টেস্ট করার জন্য আমরা এই সিরিজটা স্টার্ট করছি, জাস্ট টু চেক যে আমরা যদি $20 দিয়ে ট্রেডিং স্টার্ট করি তাহলে প্রত্যেক দিন যদি $3 স্টপ লস এবং $3 টেক প্রফিট এই টার্গেট করে আমরা ট্রেড করি, ফাইনালি এটা কত দূর পর্যন্ত যায়, কত দিন পর্যন্ত আমরা $20 দিয়ে ট্রেডিং করতে পারি। এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের সিরিজ হিসেবে আজকে 3 নাম্বার ভিডিও। আমাদের এই রুলসগুলো প্রতিদিন মেনটেন করে আমরা ট্রেড করি। আমি সচরাচর নিয়মে আজকেও সেই রুলসগুলা পড়ে তারপরে ট্রেডিং স্টার্ট করব। সো আজকে আমি রুলসগুলা একটা পাওয়ার পয়েন্টে লিখছি যেন আপনারা সবাই দেখতে পারেন, এবং আপনাদের দরকার হয় তাহলে এই ভিডিওতে সেই রুলসগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে এই রুলসগুলো ফলো করতে পারেন আপনাদের ডেইলি ট্রেডিং করার সময়। এবং প্রতিদিন আমি চেষ্টা করব ট্রেডিং এর সাথে সাথে নতুন নতুন কোনো একটা কিছু ইন্ট্রোডিউস করার জন্য, নতুন কোনো একটা লার্নিং বা স্কিল ট্রেডিং রিলেটেড সেই জিনিসটা শেয়ার করার জন্য। সো লেটস চেক আওয়ার ট্রেডিং রুল ফার্স্ট। আমি পাওয়ার পয়েন্টে চলে যাই। তো দিজ আর আওয়ার ট্রেডিং রুলস। আমরা ট্রেডিং স্টার্ট করার আগে সবসময় চেষ্টা করি এই রুলসগুলা পড়ার জন্য, তাদের যেন আমাদের সাইকোলজি ঠিক থাকে এবং রুলসগুলো যেন আমাদের মনে থাকে ট্রেডিং করার সময়। So first rule is check the checklist to understand if you are okay to trade now. এই জিনিসটা আমি আপনাদের দেখাই নাই। আমি এর পরের ক্লাসে বা পরের যে ভিডিওটা সেটাতে আমি নিয়ে আসার চেষ্টা করবো যে ট্রেডিং শুরু করার পূর্বে কিছু চেকলিস্ট আছে, যে চেকলিস্টগুলা দেখে আপনি বুঝতে পারবেন আসলেই আপনি এখন ট্রেডিং করার জন্য উপযুক্ত কিনা। মানে হচ্ছে আপনার কিছু সাইকোলজি টেস্ট করার জন্য কিছু কোয়েশ্চেন থাকবে, তারপর হচ্ছে ফিজিক্যালি আপনি আসলে ভালো ফিল করতেছেন কিনা, সেই ধরনের কিছু কোয়েশ্চেন থাকবে। এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলেই এই মুহূর্তে যে ট্রেড করতে চাচ্ছেন, ট্রেডিং করার জন্য আপনি উপযুক্ত আছেন কিনা, ইন টার্মস অফ মেন্টালিটি অ্যান্ড ইন টার্মস অফ ফিজিক্যাল ফ্যাক্ট। সো এই চেকলিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোন ধরনের বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনাকে চেক করতে হবে আপনি আসলেই আজকে ট্রেডিং করার জন্য বা অ্যাট দিস মোমেন্ট আপনি ট্রেডিং করার জন্য উপযুক্ত কি না। দ্য সেকেন্ড রুল ইজ টেক ট্রেড ইন দ্য ক্লিয়ার মার্কেট। আমরা বেসিক্যালি যেসব মার্কেটে আমরা চার্ট প্যাটার্নটা খুব ভালো বুঝবো সেই মার্কেটে ট্রেডিং করার চেষ্টা করব। টেক গুড কোয়ালিটি ট্রেড, হাই অ্যাকুরেসি মিনস অনেক ধরনের ট্রেড থাকে আপনার বাইনারিতে। প্রত্যেকটা ক্যান্ডেলেই আমরা দেখি যে ট্রেড করার অপরচুনিটি থাকে, বাট শুধুমাত্র আমরা হাই কোয়ালিটি ট্রেড নিব, মানে যেই ধরনের জায়গাগুলোতে ট্রেড করলে উইন রেট বেশি বা উইন হওয়ার পসিবিলিটি বেশি থাকে, শুধুমাত্র আমরা ওই জায়গাগুলোতেই ট্রেডিং করার চেষ্টা করি। ট্রেন্ডি মার্কেট অর ক্লিয়ার এস এন্ড আর, ট্রেন্ডি মার্কেটে আমরা ট্রেড করার চেষ্টা করব, অথবা ক্লিয়ার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যেখানে থাকবে সেইখানে আমরা ট্রেড প্লেস করার চেষ্টা করব। আমাদের টেক প্রফিট টার্গেট হচ্ছে $3, স্টপ লস টার্গেট হচ্ছে $3। কনজিকিউটিভ 3টা ট্রেড যদি আমাদের লস হয় তাহলে আমরা ট্রেডিং স্টপ করে দিব ওই সময়ের জন্য বা অ্যাটলিস্ট ওই দিনের জন্য। আমরা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল শুধুমাত্র ফলো করব। সো এইগুলা হচ্ছে ট্রেডিং রুলস। এর বাইরে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে যে এই জিনিসটা বারবার আপনার নিজেকে নিজেই মনে করায় দেওয়া জরুরি ট্রেডিং করার পূর্ব মুহূর্তে। সেটা হচ্ছে নেভার এভার চেজ মার্কেট। আপনি মার্কেটকে কখনোই চেজ করবেন না, কারণ মার্কেটের উপর আপনার কোনো হোল্ডিং নাই, কোনো কন্ট্রোল নাই। সো মার্কেট চেজ করে লাভ হবে না, এতে হিতে বিপরীতই হবে। ডু নট রিভেঞ্জ ট্রেড। আপনি একটা শিওর শর্ট জায়গায় ট্রেড নিলেন, বাট সেই ট্রেডটা উইন হইল না। এবার আপনি জেদের বর্ষবতী হয়ে ওই ট্রেডটার পরে আরো 2, 3, 4টা একবারে ট্রেড নিয়ে নিলেন, মানে আপনি রিভেঞ্জ করার চেষ্টা করতেছেন মার্কেটকে। নেভার এভার ডু দ্যাট। Then the third point comes as you cannot control market, only you can control yourself, যেটা আমরা সচরাচরই বলে আসি, মার্কেটকে আমরা কন্ট্রোল করতে পারবো না, only we can control is ourselves. থিঙ্ক অ্যাবাউট ইউর পাস্ট কোর্স এক্সপেরিয়েন্স। আপনি ট্রেডিং করার সময় আপনার পাস্টের কিছু পোস্ট এক্সপেরিয়েন্সগুলো আপনি মনে করার চেষ্টা করবেন। যেই সময় আপনি রুলস ভাঙছিলেন, রুলস ভাঙার ফলে আপনার লস হয়েছিল নাকি,
দেন আপনি ট্রেডিং করার যে নির্দিষ্ট সময় থাকে সেই সময়ে ট্রেড করতেছেন না, যখন তখন ট্রেড করতেছেন, অথবা বড় একটা লস হইছে, এই ব্যাপারগুলো যখন আপনি মনে করবেন তখন আপনি বুঝবেন যে না, এই ধরনের রুলস ভাঙা যাবে না, রুলস গুলা ভাঙলেই আপনার ওই দিন লস হবে। Then the final point is money is yours. Do not give it to market by taking bad trade or doing trade emotionally. So these are the psychological facts that should be kept in mind before you start trading. So let's begin our trading for today. দেখি আমরা কোন মার্কেটে কোন ধরনের অপরচুনিটি আছে। So stay focused in the market. আমাদের গতকালকে 3টা কনজিকিউটিভ ট্রেড লস হয়েছিল, যে কারণে আমরা ট্রেড বন্ধ করে দিয়েছিলাম। আমাদের অ্যাকাউন্টে $19.83 আছে। আমরা দেখি ট্রেড খোঁজার চেষ্টা করি। ইউএসডি পিকেআর, এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের একটা অপরচুনিটি ক্রিয়েট হইতে পারে। দেখেন আমি কিভাবে মার্কেটটা অ্যানালাইসিস করি। এখানে 10 মিনিটের ক্যান্ডেলে আমি মার্কেটটাকে দেখতেছি এবং মার্কেট হচ্ছে বেশ কিছুক্ষণ ধরেই নিচের দিকে যাচ্ছে। সো আমি এখানে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থাকার চেষ্টা করতেছি। যেহেতু মার্কেট নিচের দিকে নামতেছে, তো আমরা এমন অপরচুনিটি খুঁজবো যে যেন আমাদেরকে নিচের দিকেই ট্রেড নেওয়া লাগে। মানে এখানে যখন মার্কেট আসবে এই পজিশনে আমরা আপে ট্রেড নিব না, যদিও এভাবেও ট্রেড করা যায়, বাট আমরা শিওর শটের জন্য আমরা এখান থেকে আপে ট্রেড নিব না। মার্কেট যখন এইরকম পজিশনে আসবে, এই যে এখানে যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সে যখন কাছাকাছি মার্কেট আসবে তখন আমরা ডাউনের দিকে 5 থেকে 7 মিনিটের ট্রেড প্লেস করে দিব। আরেকটা জিনিস দেখেন, এখানে যেটা বলতেছিলাম, এখানে এখানে দেখেন, এখানে মার্কেট নিচের দিকে নামতেছে, এখানে এই পর্যন্ত মার্কেট এসে মার্কেট উপরের দিকে চলে গেছে। সো আমি এটাকে একটা পসিবল সাপোর্ট ধরতে পারি। মানে মার্কেট এই পজিশনে এসে ওইখান থেকে মার্কেট আবার ঘুরে যাইতে পারে। এটা যদি আমি একটা পসিবল সাপোর্ট ধরি, এই সাপোর্টে কিন্তু মার্কেট এখনো আসে নাই। যেহেতু এই সাপোর্টে মার্কেট আসে নাই, সো আমরা একটা এখানে প্রেডিকশন করতে পারি যে মার্কেট ডাউনফলে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে এবং একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর মধ্য দিয়ে যাচ্ছে, এবং নিচে যে সাপোর্টটা আছে অনেক দূরে, এই জায়গাতে মার্কেট এখনো আসে নাই। সো আমরা এখানে একটা ডিসিশন নিতে পারি যে মার্কেট এই পর্যন্ত আসবে। মার্কেট যেহেতু এই পর্যন্ত আসবে, আমরা এই ক্যান্ডেলটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করবো। এটা যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয়, তাহলে আমরা 10 মিনিটের জন্য এখানে নিচের দিকে একটা ট্রেড প্লেস করে দিই। 1 মিনিটের চার্টে যেয়ে দেখি যে এটা আসলে কোথায় যাচ্ছে। সেম এখানে 1 মিনিটের চার্টে মার্কেট যখন এই পজিশনে আসবে, এই পজিশনে আসলে আমরা 10 মিনিটের জন্য নিচের দিকে একটা ট্রেড প্লেস করে দিই। তো আই গেস যে মার্কেট অ্যাটলিস্ট এই যে নিচে যে সাপোর্ট লাইনটা আমি টানছি, অ্যাটলিস্ট এটাতে মার্কেট হিট করবে। সো লেটস সি। 10 মিনিট সময় আমরা সিলেক্ট করে রাখি। দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি যখন খেয়াল করবেন তখন আপনি দেখবেন যে হ্যাঁ, এখানে তো অনেক অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। মার্কেট এখানে তো রেড গ্রিন ক্যান্ডেল করে মার্কেট যাচ্ছে। সো এখানে আমরা কেন ট্রেড নিচ্ছি না? এখানে ট্রেড নিচ্ছি না কারণ এটা আমাদের রুলস এর মধ্যে নাই। আমরা যে রুলস সেট করছি যে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ট্রেড নিবো অথবা ট্রেন্ডিং মার্কেটে ট্রেড নিবো ট্রেন্ডের দিকে। দেন হচ্ছে যে আমাদের ট্রেডিং যে রুলস, আমরা নর্মালি হচ্ছে যে ছোট টাইম ফ্রেমে ট্রেড করার চেষ্টা করি না, একটু বড় টাইম ফ্রেমে ট্রেড করতে চাই। দ্যাটস ওয়াই হচ্ছে যে এই জায়গাগুলোতে ট্রেড নিচ্ছি না। কারণ আপনি যখন র্যান্ডম ট্রেড করবেন, মানে আপনার যখন কোনো নিয়ম থাকবে না, লাইক আপনি 1 মিনিটে ট্রেড করতেছেন, 2 মিনিটে ট্রেড করতেছেন, যখন যেখানে সুযোগ পাচ্ছেন সেখানে ট্রেড করতেছেন, এটা আসলে কোনো ধরনের কোনো ডিসিপ্লিনের মধ্যে পড়ে না। তো আপনাকে ট্রেডিং এ যদি আপনি সাকসেসফুল বা প্রফিটেবল হইতে চান, ইউ শুড হ্যাভ এ ডিসিপ্লিন ট্রেডিং স্টাইল।
আদারওয়াইজ আপনি পারবেন না। আপনি কোনো একটা দিন হয়তো র্যান্ডম ট্রেড করে প্রফিট করলেন, এভাবে বেশ কিছুদিন প্রফিট করতে পারবেন, বাট ফাইনালি আপনি এটা সাস্টেইন করতে পারবেন। আপনাকে ট্রেডিং এ প্রফিট বা উইন যদি হোল্ড করতে হয়, তাহলে ডেফিনেটলি ইউ শুড হ্যাভ এ স্ট্রং ডিসিপ্লিন ট্রেডিং প্ল্যান। যে প্ল্যানের বাইরে আপনি কখনোই হারবেন না। আপনি যেভাবে প্ল্যান আছে যে আমরা এখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স মার্কেট এসে হিট করবে তখনই ট্রেড নিব, এর বাইরে নিব না, যত অপরচুনিটি আসুক না কেন। এরকম একটা স্ট্রং মেন্টালিটি বিল্ড করতে হবে। আদারওয়াইজ কিন্তু প্রফিটেবল থাকা যাবে না। হঠাৎ হঠাৎ র্যান্ডম প্রফিট করা যাবে, বাট এই প্রফিট যে ধরে রাখার যে ব্যাপারটা, এটা কখনোই হবে না। হ্যাঁ, আপনি আপনার ট্রেডিং রুলস অনুযায়ী যদি লসও হয়, লস হোক না, মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে আপনি একটা স্ট্রং একটা স্ট্র্যাটেজি সেট করছেন, সেই স্ট্র্যাটেজি দিয়ে আপনি 2 দিন 3 দিন লস করছেন, আপনি সেই স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলেন। মানে একটা স্ট্র্যাটেজি তো আপনার মাসে 30 দিন কাজ করবে না, তাই না? ওই যে স্ট্র্যাটেজি আপনি সেট করছেন, সেই স্ট্র্যাটেজিতে আপনাকে মাস্টার হইতে হবে। আপনাকে যদি একটা স্ট্র্যাটেজি মাসে 15 দিন মানে 50% কেসে যদি আপনাকে উইন দেয়, তাহলে এটা মোর দ্যান গুড ইনাফ। আপনি ট্রেডিং এর যত সমস্ত হিস্ট্রি আছে, এই হিস্ট্রি গুলো আপনি ঘেটে দেখবেন যে দুনিয়াতে বড় বড় যেসব ট্রেডার আছে, তাদের যে মানে অ্যাকুরেসি রেট, এটা হচ্ছে 52 থেকে 55%। মানে তারা যদি 100টা ট্রেড করে, তাহলে তাদের উইন রেশিও থাকে 52 থেকে 55%। তো আপনি আমি যাদের ট্রেডিং এর বয়স মাত্র 1.5, 2, 3, 4 বছর, তারা যদি আমরা এভাবে চেষ্টা করি যে আমার 100টার মধ্যে 70টা ট্রেডই উইন হবে, হাউ কাম ম্যান? দিস উইল নট বি পসিবল এনিমোর। এই প্র্যাকটিক্যাল জিনিসটা মাথায় ঢুকাইতে হবে আর ডিসিপ্লিনের সাথে ট্রেড করতে হবে। মার্কেটের উপরে যাক, আমরা অন্য জায়গায় দেখি যে কোনো opportunity আছে কিনা। মার্কেট এই মার্কেটটা এখান থেকে সাপোর্ট নিয়ে নিছে এই জায়গাতে, একবার হিট থেকে উপরে উঠছে, এখানে আরেকবার হিট থেকে উপরে উঠছে। সো এখানে আমরা আরেকটা ট্রেড নিতে পারি মার্কেট যখন এখানে আসবে কাছাকাছি জায়গায়, অথবা এই সাপোর্ট লেভেলটার উপরে যখন মার্কেট হিট করবে, তখন আমরা আগের দিকে 5 মিনিটের ট্রেড দেখি। মার্কেট এইখানে যাচ্ছে, মার্কেট এই লাইনটাতে টাচ করার সাথে সাথে আমরা নিচের দিকে ট্রেড নিই। গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, আমরা এখানে এক্সপেক্ট করতে পারি এরপর একটা রেড হবে 10 মিনিটে। আমরা এখানে 10 মিনিটে একটা নিচের দিকে ট্রেড প্লেস করে দিই। যদিও এটা উপরে যে লাইনটাতে লাগে নাই, তারপর আমি ট্রেড প্লেস করছি বিকজ অফ হচ্ছে এখানে যে গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং মার্কেট যে নিচের দিকে যাচ্ছে। সো এই গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল হবে, এই প্রেডিকশন থেকে আমি এখানে 10 মিনিটের ট্রেড প্লেস করে দিচ্ছি। মার্কেট যদি এই পর্যন্ত যায় হোক, মার্কেট যদি এই লেভেলটাকে হিট করার পরে 10 মিনিটে মার্কেট নিচের দিকে চলে আসার কথা। লেটস সি আমাদের এই ট্রেড কি হয়। এখানে মার্কেট এই পর্যন্ত আসলেই শুধুমাত্র আমরা আপে ট্রেড নিব। আপে কেন নিব? কারণ মার্কেট এখানে বিশাল বড় একটা ক্যান্ডেল দিছে এবং মার্কেট আস্তে 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 আপের দিকে যাচ্ছে। সো এটাকে আমি একটা আপ ট্রেন্ড ধরে আপের দিকে ট্রেড নিব, এই জন্য ওয়েট করতেছি যে মার্কেট এই পর্যন্ত আসে কিনা। তাহলে দেখেন এখানে যে ব্যাপারটা ঘটছে, এখানে মার্কেট টানা নিচের দিকে যাচ্ছে, মানে এটাকে আমরা বলতে পারি মার্কেট একটা মোমেন্টাম পেয়ে গেছে। এই ক্যান্ডেলটা যদি এই যে এখানে যে একটা সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেলটাকে যদি ক্রস করে নিচে নামে, তাহলে আমরা নিচের দিকে একটা 1 মিনিটের ট্রেড, কারণ টানা অনেকগুলো রেড ক্যান্ডেল যেহেতু হয়েছে, এইরকম মার্কেটে 1 মিনিটের ট্রেড নেওয়া যায়। সো ওয়েট করি যদি কি হয়, যদি ব্রেক ডাউন দেয় শুধুমাত্র তখনই নিব, যেহেতু দেয় নাই। সো এই পজিশনে আমরা ট্রেড নিব না। এখান থেকে মার্কেট উপরে উঠে গেছে।
প্রথম ট্রেড চলতেছে এখনো, এটা ফাইনালি কি হয়। এটা একটা ব্রেকডাউন, এটা যদিও অনেক বড় একটা লম্বা ক্যান্ডেল দিচ্ছে, এত বড় ক্যান্ডেলের পরে এটা আসলে ডাউনে নেওয়া ব্যাপারটা খুব একটা লজিক্যাল হবে না। তারপর আমি খুব দেখে নিই আসলে কি অবস্থা। এখন আমরা একটা রিস্ক নিতে পারি, 50-50 চান্স হবে। চান্স আমরা একটা ডাউনের জন্য নিচ্ছি এখনই। রিজন ভেরি সিম্পল, যে এখান থেকে মার্কেট ব্রেকডাউন দিছে, মার্কেটে প্রচুর পরিমাণে সেলিং প্রেশার আছে, এখানে তো মোমেন্টাম ক্রিয়েট হয়েছে। সিম্পল রিজন, যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এখানে আমরা একটা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল নিই। এখানে আমরা একটা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল নিয়ে নিচ্ছি, কারণ আমাদের আগে যেটা এটা গ্রিন ক্যান্ডেল হয়ে উপরে গেছে। এখানে ট্রেড লস বা উইন যেটা হোক না কেন, এখানে আমরা কোনো ট্রেড দিব না, কারণ আমাদের রুলস হচ্ছে শুধুমাত্র ওয়ান স্টেপ মার্টিঙ্গেল, বেশি না। সো প্রথম ট্রেডটা আমরা দেখি। ডাউনে ট্রেড নেওয়ার চেষ্টা করতেছি, ক্যান্ডেলটা কি হয় দেখি। যদি আমাদের এই ট্রেডটা উইন না হয় তাহলে এখানে আমরা একটা মার্টিঙ্গেল নিবো। আর আমাদের আগের আগে যে 1 মিনিটে যে ট্রেডটা ছিল সেটা উইন হয়ে গেছে অলরেডি। তো মার্কেট ডাউন হওয়ার দিকে এখানে 10 মিনিটের জন্য একটা মার্টিঙ্গেল নিন। মানে পরেরটা রেড ক্যান্ডেল দেওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপরটা যদি 10 মিনিটের রেড ক্যান্ডেল হয় তাহলে আমাদের ট্রেড উইন হবে। তো আমাদের দুইটা ট্রেড প্লেস করা হয়েছে, দুইটার মধ্যে একটা উইন হয়েছে, একটা লস হয়েছে। যদিও যেটা উইন হয়েছে ওইটা ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে উইন হয়েছে, যেটা লস হয়েছে সেখানে আমরা আরেকটা ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে ট্রেড প্লেস করে দিছি। মার্টিঙ্গেল সহ হিসাব করলে আমরা 4টা ট্রেড প্লেস করছি, আর মার্টিঙ্গেল প্লাস অরিজিনাল ট্রেড দুইটাকে যদি আমরা একটা ট্রেডের সমতুল্য ধরি তাহলে আমাদের দুইটা ট্রেড প্লেস করা হয়েছে। আর ওভারঅল আমাদের টার্গেট হচ্ছে $3 লস হয়ে গেলে আমরা ট্রেডিং বন্ধ করে দিব, $3 প্রফিট হয়ে গেলে আমরা ট্রেডিং বন্ধ করে দিব। আজকে আমরা ট্রেডিং স্টার্ট করছিলাম হচ্ছে $19.83 দিয়ে, এখন আমাদের অ্যাকাউন্টে আছে $17.63। এই ট্রেডটা যদি লস হয় তারপরেও $17.63 থাকবে, মিনস আমরা আরো একটা ট্রেড নেওয়ার মতো অবস্থাতে আছি। আরেকটা ট্রেড নিয়ে সেটা যদি আমাদের লস হয়ে যায় তাহলে আমাদের $3 সামান্য কিছু বেশি পরিমাণ লস, আমরা লসে থাকবো। তো আরেকটা ট্রেড নেওয়ার আগে আমরা এই ট্রেডটা দেখি এটা আসলে কোন দিকে যায়।
একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করি। দেখেন, আপনারা হয়তো ভাবতেছেন যে $1 ট্রেড নিয়ে এইভাবে 10 মিনিট আমরা এত সময় নষ্ট করতেছি। আহ, আরো 1 মিনিটের ট্রেড নেওয়া যেতে পারে, 2 মিনিটের ট্রেড নেওয়া যেতে পারে, অনেক কম সময় লাগতে পারে। আসলে ব্যাপারটা এখানেই শেষ না, এটার পেছনে অনেক বড় স্ট্রং একটা লজিক আছে। লজিকটা কি রকম? আমাদের যে এই সাইকোলজিক্যাল টেস্ট সিরিজ আমরা যেটা করতেছি, এটার পিছনে বড় উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার একটা হ্যাবিট ক্রিয়েট করা। আপনি যখন এরকম হ্যাবিটে হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, তখন আপনার মধ্যে একটা অটো প্রোগ্রামিং মোড চলে আসবে। কারণ এই হ্যাবিটটা কেন দরকার? আপনি হয়তো আজকে $1 দিয়ে ট্রেড করতেছেন, $1 আপনার কাছে কিছু মনে হচ্ছে না, বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি যখন একটা করে ট্রেড $1,000 প্লেস করবেন, তখন আপনি চিন্তা করে দেখেন যে আপনার জন্য প্রত্যেক দিন একটা ট্রেড যদি উইন থাকে, একটা যদি উইন ট্রেড থাকে, তাহলে এটা হচ্ছে মোর দেন ইনাফ। সো আপনি যখন পার ট্রেড $1,000 করে নিবেন, তখন আপনি যদি এভাবে র্যান্ডম ট্রেড করেন, আপনি যদি 3টা 4টা ট্রেড হেরে যান, তাহলে আপনার $3-4 হাজার কিন্তু লস হয়ে যাবে। এবং আপনি তখন কন্ট্রোল করতে পারবেন না আনটিল আনলেস আপনার মধ্যে যদি এরকম একটা হ্যাবিট ক্রিয়েট না হয় যে আপনি ধৈর্য সহকারে 10 মিনিটের ট্রেড নিচ্ছেন, 5 মিনিটের ট্রেড নিচ্ছেন। ঠিক আছে? সো আমাদের এই ট্রেডটা ক্লোজ হয়ে গেছে এবং এটা উইন। হ্যাঁ, যেটা বলতেছিলাম, যে আপনি যদি এরকম একটা হ্যাবিট ক্রিয়েট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওই মোমেন্টে আপনার ইমোশন ধরে রাখতে পারবেন না। আপনি প্রত্যেক দিন যেভাবে ট্রেড করে করে নিজেকে অভ্যস্ত করতেছেন, আপনি সেভাবে ট্রেড করবেন, তখন চাইলেও কন্ট্রোল করতে পারবেন না। আপনি হয়তো ভাবতেছেন যে আপনি এখন 1 মিনিটে ট্রেড করতেছেন, 2 মিনিটে ট্রেড করতেছেন অনলি $1 দিয়ে, এখন আপনি র্যান্ডম ট্রেড করতেছেন, $20 লস হইলে সমস্যা কি? কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার ভেতরে যে একটা অভ্যাস ক্রিয়েট হয়ে যাচ্ছে, এই অভ্যাস থেকে আপনি কখনোই বের হইতে পারবেন না। এবং এই অভ্যাস থাকার কারণে আপনি যখন বড় অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে যাবেন, তখন সেম ঘটনাগুলাই আপনার সাথে ঘটবে। আপনি কখনোই আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন না। এবং আমরা আমাদের ইমোশনটা কন্ট্রোল করার জন্যই ছোট অ্যাকাউন্ট দিয়ে আর কি আমরা আমাদের অভ্যাসটাকে এমন ভাবে রেডি করতেছি যে আমার প্রত্যেকটা দিন যদি একটা করে ট্রেড উইন হয়, অথবা মাসে যদি আমি সবকিছু মিলাই, উইন এবং লস মিলাই, আমি যদি 10টা ট্রেডও উইন করতে পারি সারা মাস মিলাই, তাহলেও আমার কিন্তু $10,000 ইনকাম হবে মান্থলি। আপনি ব্যাপারটা ধরতে পারছেন যে $10,000, এটা কিন্তু ইটস নট এ জোক, ইটস এ হিউজ অ্যামাউন্ট। সো আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে অনেক টাকা ইনকাম করে ফেলতে হবে ট্রেডিং থেকে, এইরকম কোনো প্ল্যান নাই। এখন হচ্ছে যে আমাদের ব্রেইনটাকে একটা অটো প্রোগ্রামিং মুডে নিয়ে যাওয়ার জন্য আমরা ডেইলি ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতেছি। যখন আমাদের সাইকোলজি বিল্ড হয়ে যাবে, তখন আস্তে 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 আমরা একের জায়গায় 10, এরপরে 20, এরপরে 50, এভাবে আস্তে আস্তে অ্যামাউন্ট বাড়াবো। এবং অ্যামাউন্ট বাড়াইতে থাকলে আপনি যদি কনসিস্টেন্টলি প্রফিট করতে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট, আপনার পোর্টফোলিও আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং আপনি চিন্তা করেন, আপনি আজকে থেকে যদি 3 বছর, 4 বছর, 5 বছর পরে পার ডে $1,000 করে ট্রেড করেন, এবং মান্থলি যদি আপনার 10টা ট্রেড উইন হয়, $10,000 মিনস এখন ডলারের রেট অনুযায়ী অলমোস্ট 12 লাখ 13 লাখ টাকার সমান। সো আপনি এভাবে চিন্তা করেন যে আপনি 5 বছর পরে আপনি ট্রেডিং এ আপনার একটা ফিউচার বানাইতে চান, যেখান থেকে মান্থলি 10 লাখ টাকা আসবে। এবং আপনি যখন মান্থলি 10 লাখ টাকা আসবে, তখন আপনার কিন্তু এই পোর্টফোলিও ডে বাই ডে বাড়তে থাকবে। ওইভাবে আসলে আমাদের প্ল্যানটা হচ্ছে অনেক বড় এবং লং রানের একটা প্ল্যান। সাময়িক এখান থেকে আমি 1 মাস 2 মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে ফেলবো, ব্যাপারটা এরকম না। এটা কনসিস্টেন্ট একটা প্ল্যান। এটাকে যেন আপনি আপনার ক্যারিয়ার বানাইতে পারেন। তো এই ধরনের চিন্তা থেকেই আমাদের এই সিরিজটা চালু করা হয়েছে। তারা যারা এটার ভেতরের অর্থটা এখনো বুঝতে পারতেছেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই এটা বোঝার চেষ্টা করেন। এটা আসলে $1 ট্রেড না, প্রতিদিন আমি $2 ইনকাম করতেছি বা $2 লস করতেছি, ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায় না। এই ব্যাপারটার সাথে অনেক বড় একটা ডেপথ রিলেটেড, যেটা আজকে থেকে আপনি 2 বছর 3 বছর পরে কি করবেন সেটার যে ফান্ডামেন্ট, সেই ফান্ডামেন্ট জিনিসটা আপনি এখন ক্রিয়েট করতেছেন। তো ওইভাবে চিন্তা করেন। ওকে, দেখি আর কোনো ট্রেডিং এর অপরচুনিটি পাওয়া যায় কিনা আজকে।
তো দেখেন আমি এখানে একটা সাপোর্ট লাইন আঁকছিলাম, মার্কেট এখান থেকে এসে ঘুরে যাচ্ছে। এখানে আমরা কোনো ট্রেড নিব না, যদি এই সাপোর্ট লাইনটা ব্রেক করে নিচে যায় তখন আমরা ট্রেড নিব। আপাতত এই মার্কেটে এখন আর কোনো ট্রেড নিব না। আমরা $19.83 দিয়ে ট্রেডিং স্টার্ট করছিলাম, এখন আমাদের অ্যাকাউন্টে আছে হচ্ছে $21.47। মার্কেট এখানে একটা সাপোর্ট লাইনে আছে, দেখি এটা 10 মিনিটের ক্যান্ডেল কি বলে। মার্কেট এখানে একটা সাপোর্ট লাইনে আছে, এখান থেকে আমরা 5 মিনিটের জন্য আপে ট্রেড নিব। আমাদের এই ট্রেডটা কি উইন হয় না লস হয়। এটা চলতে থাকুক, আমরা আমাদের জার্নালে যাই। যেমন $1, আমাদের প্রথম ট্রেড 10 মিনিটের ছিল, 10 মিনিটে দুইটা ট্রেড ছিল, এর মধ্যে একটা লস হয়েছে আর একটা উইন হয়েছে। তারপরে যে দুটো ট্রেড, ট্রেডিং টাইম 1 মিনিটে। প্রথম যেটা সেটা লস হয়েছে, পরেরটা উইন হয়েছে। কোন অ্যাসেটে ছিল আমি একটু দেখে নিই। সেকেন্ড ট্রেড আমরা নিয়েছিলাম হচ্ছে ইউরো এসজিডি তে। দশমীতে যেটা ট্রেড ছিল সেটা হচ্ছে ইউএসডিপি কে আর সাথে ছিল। আমাদের এখন যে ট্রেডটা চলতেছে এটাও 1 মিনিটে, এটা ট্রেডিং টাইম হচ্ছে 5 মিনিট। ইউরো এসডিডি তে ট্রেড চলতেছে। 1 মিনিট 41 সেকেন্ড বাকি আছে ট্রেডটার। পঞ্চাশ সেকেন্ড বাকি আছে।
তো এটা যদি এখানেই ক্লোজ হয়ে যায়, এই জায়গাটাতেই যদি ক্লোজ হয়ে যায়, তাহলে এখানে আমরা 3 মিনিটের জন্য আরেকটা আপে ট্রেড নিব, কারণ এটা নিউট্রাল পজিশনে থাকবে। আর যদি এটা ব্রেকডাউন দেয় তাহলে আমরা এখানে ট্রেড নিব না, কারণ এটা ব্রেকডাউন দিলে মার্কেট নিচে চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ফাইনালি আমাদের এই ট্রেডটা লস হয়েছে, একদম লাস্ট সেকেন্ডে মার্কেট নিচে চলে গেছে, আমরা এখানে আর ট্রেড নিব না। লস। আজকে আমরা $19.83 দিয়ে ট্রেড স্টার্ট করছিলাম, এখন $20.47 আছে। স্টিল 64 সেন্ট প্রফিট। সো দেখি আমরা অন্য কোনো মার্কেটে সুযোগ পাওয়া যায় কিনা। এই মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, এখানে আমরা আপে ট্রেড প্লেস করতে পারি। দেখি মার্কেট যদি কিছুক্ষণের জন্য নিচে নেমে আসে, একটা বা দুইটা যদি রেড ক্যান্ডেল দেয়, তাহলে আমরা 3 মিনিটের জন্য আপে ট্রেড প্লেস করব। যদি কোনো রেড ক্যান্ডেল দেয়, এটা যদি কাছাকাছি আসে কিং অ্যাভারেজের, তাহলে আমরা আপে ট্রেড প্লেস করব। এখানে আমি প্ল্যান করতেছি $2 ট্রেড নেওয়ার, কারণ এটা নিচের দিকে আসলে এটা মোটামুটি একটা শিওর শট বলে আসলে কিছু নাই, বাট আই গেস এটা অ্যাকুরেসি লেভেল ভালো হবে।
এখানে মার্কেটে একটা মোমেন্টাম ক্রিয়েট হয়ে গেছে, এখানে আমরা 1 মিনিটের আপে ট্রেড দিতে পারি। আমি আর একটু বেশি ক্যান্ডেলের মুভমেন্ট গুলো একটু দেখে তারপর ডিসিশন নিচ্ছি। $3 ট্রেড নিছি আপের জন্য, কারণ এটা আমি মোটামুটি শিওর যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে। ক্যান্ডেলের মুভমেন্ট দেখে মোটামুটি আমি কনফার্ম যে এটা একটা গ্রিন ক্যান্ডেলই হবে। লেটস সি কি হয়। একটা মার্টিঙ্গেল, এই মার্টিঙ্গেলটা কেন নিছি, কারণ আমার এই $3 যে ট্রেডটা আছে এই ট্রেডটা পুরোটা ব্যাড লাক ছাড়া কিছু নেই। তো এটাকে রিকভারি করার জন্য আমাকে মার্টিঙ্গেলটা নিতে হয়েছে 3 মিনিটের। কিছু কিছু সময় আসবে, এটা আপনি আপনার এক্সপেরিয়েন্সের উপর বেস করে আপনাকে অনেক সময় ডিসিশন নিতে হবে। ওইটা আপনি বিগিনার লেভেলে কখনোই এই ডিসিশনগুলো মেক করতে পারবেন না, তাতে করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকবে। সো আমি এটা আমার এক্সপেরিয়েন্সের উপর বেস করে এখানে মার্টিঙ্গেলটা নিচ্ছি। মার্কেট এখানে মুভিং অ্যাভারেজে বাড়ি খেয়ে মার্কেট এটা উপরে যাবে, অ্যাটলিস্ট এই পর্যন্ত মার্কেট আবার আসবে। মার্কেট যদি নিচেও যায়, নিচে যাওয়ার আগে অ্যাটলিস্ট এই পর্যন্ত আরেকবার আসবে, এসে তারপরে মার্কেট নিচে যাইতে পারে। এটা হচ্ছে ওটিসি মার্কেটের আসলে ধর্ম। ওটিসি মার্কেটে আপনি এরকম কিছু জায়গায় এরকম কেস পাবেন যে আপনার মোটামুটি শিওর শট, যে আপনি বুঝতেছেন যে হ্যাঁ আপনি এর আগে এরকম অনেক জায়গায় ট্রেড করছেন, আপনি 10টা ট্রেডে 9টাতেই উইন হয়েছে, কিন্তু হঠাৎ করে আপনি দেখবেন যে ওটিসি মার্কেটে আপনার এটা উইন হবে না, কারণ এরর ক্যান্ডেল হয় অনেক বেশি। আর এরকম শর্ট টাইম ফ্রেমের মার্কেটে যখন আপনি ট্রেড করবেন যে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, তখন আসলে মার্টিঙ্গেলটা নিতে হয়। 10 মিনিটের ট্রেড 5 মিনিটের ট্রেড এইগুলোতে আসলে মার্টিঙ্গেল নেওয়ার খুব একটা প্রয়োজন হয় না, বাট যখন 1 মিনিটের ট্রেড নিচ্ছেন তখন মার্টিঙ্গেলটা জরুরি, কারণ মার্টিঙ্গেলটা যদি আপনি না নেন তখন আপনি আপনার লস রিকভার করতে পারবেন না, কারণ 1 মিনিটে মার্কেট যে কোনো দিকে যাইতে পারে, যে কোনো দিকে। এই জন্য মার্টিঙ্গেলটা জরুরি। সো অ্যাজ আই সেইড যে মার্কেট এখানে উপরে যাবে, আমাদের এই ট্রেড উইন হয়েছে। আমাদের যে চ্যালেঞ্জ ছিল যে আমরা 50%, যে আমাদের টোটাল ক্যাপিটালের 50%-এর নিচে যাব না, আই গেস যে আমাদের 50%-এর নিচে অ্যাকাউন্ট যায় নাই। এবং এখানে আপনাদের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে যে আমার তো ডেইলি লস টার্গেট ছিল $3, তাহলে কেন আমি এর বেশি ট্রেড করলাম। হ্যাঁ, এটা একটা বড় কোশ্চেন থাকতে পারে। এটা
আপনারা যদি একদম বিগিনার লেভেলের হন, একদম শুরুতে ট্রেড করেন, ধরেন যে আপনার ট্রেডিং এর বয়স 2 মাস, 3 মাস, 6 মাস, আপনি মার্কেট সম্পর্কে আপনার আইডিয়া কম বা এখনো তেমন ভাবে বোঝেন না, তাহলে আমি যে লাস্টের দিকে যে $3 এবং $3 পরে $6 যে ট্রেড করলাম, এটা আপনাদের জন্য হারাম। এটা আপনি এভাবে ট্রেড করবেন না, কখনোই এভাবে ট্রেড করবেন না। এটা আমি এখানে ট্রেড করছি এটাই বোঝানোর জন্য যে এখানে একটা অপরচুনিটি আমি দেখছি, বাট ওটিসি মার্কেটে এরকম এরর ক্যান্ডেল হয়। সেই এরর ক্যান্ডেলে আপনি যদি প্রফিট করতে চান তাহলে আপনাকে ডেফিনেটলি মার্টিঙ্গেল ইউজ করতে হবে। তো দেখেন, মার্টিঙ্গেল ইউজ করে আমাদের ট্রেড অলরেডি আমরা প্রফিটে আসি। সো এটা হচ্ছে যে মেইন ফ্যাক্ট, যে আপনারা যদি বিগিনার লেভেলের হন তাহলে আপনি ডেফিনেটলি আমার যে লাস্টের 5 মিনিটে আমি যে ট্রেড করলাম এভাবে কখনোই ট্রেড করা যাবে না। আপনি আপনার সাইকোলজি বিল্ড করার জন্য $1 করেই ট্রেড নেন, ঠিক আছে? তো আমরা আমাদের জার্নালে যাই। লাস্ট এখানে 2টা ট্রেড নিছি ইউএসডি বিডিটি তে। $3 ছিল এবং পরেরটা ছিল $6। 1 মিনিটের ট্রেড ছিল, পরেরটা 3 মিনিটের ট্রেড ছিল। কোনটা লস, সেকেন্ডটা আমাদের উইন। হিসাব করি টোটাল ট্রেড আমরা কয়টা করছি। টোটাল আমাদের 7টা ট্রেড করা হয়েছে আজকে। আমরা যদি অ্যাকুরেসি পার্সেন্টেজ হিসাব করি তাহলে আমাদের এখানে উইন 1 2 3 3টা ট্রেড আমাদের উইন হয়েছে। আউট অফ 7 এর মধ্যে আমাদের অ্যাকুরেসি রেট হচ্ছে 43%। এখন অ্যাকাউন্টে আমাদের হচ্ছে $23.05। প্রফিট হচ্ছে $3.22। আমরা যদি পার্সেন্টেজে হিসাব করি দেখেন এখানে কি দাঁড়ায়। সো আমাদের প্রফিট পার্সেন্টেজ 16%। কনজিকিউটিভ আমাদের লস হয়েছে 2টা, 3টা ট্রেড লস হয় নাই, এবং আমাদের কনজিকিউটিভ উইন আসলে 1। পর পর আজকে 2টা বা 3টা ট্রেড উইন করি নাই। এখানে একটা আমি নোট নিব, নোটটা হচ্ছে যে $3 in 1 minute, $6 for MTG, এটা একটা ছোট নোট নিয়ে রাখলাম, কারণ এখানে যে স্টেপটা নিছি এই স্টেপটা আসলে একটু রিস্কি স্টেপ ছিল। এটা একটা রিস্কি স্টেপ ছিল, কারণ আপনি ট্রেড করলে আপনাকে যেটা ভুল সেটা ভুল স্বীকার করতেই হবে, যেখানে রিস্ক রিস্ক মেনে নিতেই হবে। আপনি যদি আপনার ব্রেনকে বোঝান যে না ইট ইজ ওকে, আমি $3 ট্রেড নিছি, $6 মার্টিঙ্গেল নিছি, আপনি যদি আপনার ব্রেনকে সিগন্যাল দেন যে ইট ইজ ওকে, তাহলে এটা আপনার জন্য ধ্বংসাত্মক হবে। কারণ কিভাবে ধ্বংসাত্মক হবে সেই জিনিসটা আমি আপনাকে বোঝাচ্ছি। দেখেন, So, আমি আপনাকে একটা নর্মাল ক্যালকুলেশন দেখাই। আমরা আজকে আর ট্রেড নিব না, বাট একটা জিনিস আমি ক্যালকুলেশনটা দেখাই। যেটা আমরা বলতেছিলাম যে আমাদের এখন প্ল্যান হচ্ছে যে আমাদের একটা অভ্যাস তৈরি করা, সো দ্যাট 4 বছর 5 বছর পরে যখন আমরা বড় অ্যামাউন্টের ট্রেড নিব তখন যেন আমরা অভ্যাসটা ধরে রাখতে পারি। তো দেখেন, এখন $1 $2 ট্রেডে আপনি $2-3 প্রফিট করতেছেন, আপনার মন ভরতেছে না, আপনি ভাবতেছেন যে এগুলা করে কি কি লাভ, এত কষ্ট করে 1 ঘন্টা ধরে চার্টের সামনে বসে থেকে আমি মাত্র $2 ইনকাম করলাম। আর মানুষ হচ্ছে যে ইউটিউবে হাজার হাজার ডলার ইনকাম করতেছে, ভিডিওস দেখতেছেন, এইসব ভিডিও দেখে আসলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাইতেছে এবং আপনারা ভুল পথে যাচ্ছেন।
এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাই। আমি যে জায়গায় ট্রেডগুলো নিচ্ছি, হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমি ভুল ট্রেড নিচ্ছি। ভাই ভুল ট্রেড নিচ্ছি তো আপনি সঠিক ট্রেড নেন। আপনি যদি এত অ্যানালাইসিস করেন, সঠিক ট্রেড নেন না, নিয়ে আপনি দেখেন আপনি কতটুকু বা কতভাবে প্রফিটেবল থাকতে পারেন। কারণ আমি প্রত্যেকটা জায়গায় যেসব জায়গায় ট্রেড নিচ্ছি লাইভে পুরো ব্যাপারটা আপনাদেরকে বুঝাইতেছি এবং তার পেছনে স্ট্রং লজিক দিচ্ছি। সো এভাবে ট্রেড করার পরেও দেখেন আপনারা চোখের সামনে দেখতে পারতেছেন যে লস হয়, এবং যেভাবে আপনারা ইউটিউবে ভিডিও দেখে পাগল হয়ে যান যে $20 অ্যাকাউন্ট 3 দিনে $40, 6 দিনে $80, তারপরে $1000। ভাই প্র্যাকটিক্যালি এটা কখনোই ঘটে না। সেই জিনিসটা আপনারা চোখের সামনে দেখতেছেন। সো প্ল্যান থাকতে হবে এরকম যে আপনি ট্রেডিং শিখবেন, একটা ভালো অভ্যাস তৈরি করবেন, ডিসিপ্লিনড ওয়েতে ট্রেড করবেন, এবং 5 বছর পরে যখন আপনার অনেক টাকা থাকবে, এই 5 বছরে আপনি টাকা সেভ করে রাখেন পকেটে। আগে অভ্যাস করেন, তারপরে বাকি এই টাকাগুলো আপনি ট্রেডিং এ ঢুকায় আপনি ট্রেড করুন। যখন অনেক টাকা থাকবে, আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিই যে আমাদের এখানে যেটা $1 করে ট্রেড নিচ্ছি, এটা যদি আমি $100 করে ট্রেড $100 করে ট্রেড, তাহলে দেখেন এখানে ঘটনাটা কি ঘটে। সো $100 করে যদি আমি ট্রেড নিই, ফর এক্সাম্পল আপনার অ্যাকাউন্টে $1000 আছে। যদিও আপনার $1000 থাকলে আপনি $100 করে ট্রেড নিতে পারবেন না। আপনি $100 করে যদি পার ট্রেড নেন, আপনার অ্যাকাউন্টে $10,000 থাকতে হবে, হুইচ ইজ 1%। রেকমেন্ডেশন হচ্ছে 1%। $20 দিয়ে আপনি $1 নিচ্ছেন, এটা 5%, বাট এটা শুধুমাত্র সাইকোলজি বিল্ড করার জন্য এখন আপনি $20 ডিপোজিট করে $1 করে ট্রেড নিচ্ছেন। সো আপনি যখন $100 দিয়ে ট্রেড করতে চাবেন, তখন আপনার অ্যাকাউন্টে মিনিমাম $10,000 থাকতে হবে, মানে 1% করে আপনি ট্রেড নেবেন। সো $10,000 যদি আপনার অ্যাকাউন্টে থাকে, এই $10,000-এর 16% কত হয়? যেটা আমরা প্রফিট করছি, আমরা পার্সেন্ট 16% প্রফিট করছি, এখানে 16% প্রফিট করছি, ঠিক আছে। ওভারঅল যদি আমি আমার 3 দিনের অ্যাভারেজ টানি, 3 দিনের অ্যাভারেজ টানলে আমার এখানে 19% প্রফিট আছে। 3 দিনে 19% প্রফিট আছে। সো আপনার অ্যাকাউন্টে যদি $10,000 থাকে, $10,000-এর যদি আপনি 19% প্রফিট করেন, সেটা হচ্ছে $1,900, অলমোস্ট 2,20,000 টাকার মতো, মানে 3 দিনে 2,20,000 টাকা। সো এইটাই হচ্ছে ট্রেডিং এর মজা। আপনি এখন মজাটা পাচ্ছেন না, যখন আপনার অ্যাকাউন্টে আপনার পোর্টফোলিও বা আপনার ক্যাপিটাল অনেক বড় হবে, তখন আপনি পার্সেন্টেজে প্রফিট ক্যালকুলেট করবেন, কত ডলার প্রফিট করলেন ওইটা দেখার দরকার নেই। $10,000-এর 19%, ইটস আ হিউজ অ্যামাউন্ট। 3 দিনে $1,900। সো এভাবে চিন্তা করেন ভাই, আপনার দিনে দিনে রাতারাতি অনেক টাকার মালিক হইতে হবে, অনেক বড় লোক হইতে হবে, এই সমস্ত চিন্তা বাদ দেন, তাহলে ট্রেডিং শিখতে পারবেন না। ট্রেডিং শেখার জন্য ঠিক এভাবে আপনার সাইকোলজি বিল্ড করেন, ইমোশন কন্ট্রোল করেন, আর ছোট ছোট প্রফিট করেন, পার্সেন্টেজে প্রফিট করেন, 2%, 3%। এন্ড অফ দ্য মান্থে যদি আপনার 20% প্রফিট থাকে, এটা অনেক বেশি। 20% অনেক বেশি। প্রফেশনাল ট্রেডারদের মাসে প্রফিট পার্সেন্টেজ 5%, 3 থেকে 5% ওরা প্রফিট করে, ওদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকে। তো আপনারাও ওইভাবে চিন্তা করতে হবে। আপনি যদি $10,000 দিয়ে ট্রেডিং স্টার্ট করেন এবং আপনার যদি মাস শেষে 10% প্রফিটও থাকে, তারপরেও আপনার 1,00,000 টাকা। সো এভাবে সেই $10,000 যখন আপনার অ্যাকাউন্টে থাকবে, তখন এই 10,000-কে 20,000 বানাইতে পারবেন অনেক ইজিলি। কিন্তু আপনি $20-কে $1,000 বানাইতেই আপনার কিন্তু ফাইদা যাবে। আপনি এই $20-কে $1,000 বানাইতে যাবেন, আপনি শুধু অ্যাকাউন্ট ব্লো করবেন, আবার ডিপোজিট করবেন, আবার অ্যাকাউন্ট ব্লো করবেন, কারণ আপনার মাথার মধ্যে তো ভূত ঢুকছে যে আপনি রাতারাতি বড়লোক হবেন। তো ওই সমস্ত আনরিয়েলিস্টিক চিন্তা ভাবনা ছেড়ে দেন, ছেড়ে রিয়েল যেই জগৎ, সেই রিয়েল জগতে চলে আসেন। বোঝেন আসলে ট্রেডিং এ কতটুকু কিভাবে কি করা সম্ভব, সেই জিনিসটা বোঝানোর জন্যই ভাই আমি আমার এই ভিডিওগুলা ইউটিউবে ছেড়ে দিব। আপনারা দেখবেন যে ব্যাপার স্যাপার আমার এখানে যেভাবে ঘটতেছে, আপনি যখন নিজে ট্রেডিং করবেন আপনার সাথেও এই ঘটনাগুলাই ঘটবে। আমি আপনাকে গ্যারান্টি দিলাম। আপনি যত বড়ই চার্টের অ্যানালিস্ট হয়ে থাকেন না কেন, আমি যেভাবে এখানে ট্রেডিং করলাম, যেভাবে লস আর উইনের পার্সেন্টেজ আসতেছে, আপনার সাথেও সেম ঘটনাগুলো ঘটবে। বাট ফ্যাক্ট ইজ, আপনি ওই সময় নিজেকে কন্ট্রোল করে ডিসিপ্লিন ওয়েতে ট্রেড করতে পারবেন কিনা, এটা হচ্ছে বড় কোয়েশ্চেন। তো এই জন্য যদি আপনারা এই আমার সাইকোলজিক্যাল টেস্ট সিরিজের সাথে লেগে থাকেন এবং এই অনুযায়ী যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ভাই, 3 মাসের মধ্যে আপনার একটা স্ট্রং সাইকোলজি বিল্ড হবে। আপনার ইমোশনের উপর আপনার অনেক বেশি হোল্ডিং থাকবে। এইটা হচ্ছে আপনার মেইন অ্যাসেট ট্রেডিং এ।
ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। আনটিল দেন, গুড বাই, স্টে সেফ, আল্লাহ হাফেজ।